করেছিল? অন্ধকে চক্ষু দিয়েছে, বাবাকে চোখ ফুটিয়েছে, দৃষ্টি দিয়েছে, আর খঞ্জ যিশু নামে চলেছে। মৃত মানুষও যিশু নামে বেঁচে উঠেছে। এমন কোনো রোগ নেই যে যিশু নামে ভালো হয়নি। পবিত্র বাইবেলে লেখা আছে, একটা মহিলা ছিল, 14 বছর তার রক্তস্রাব, ভালো হয়নি, রুগ্ন হয়ে গেছে, সে মরা, কোনো চিকিৎসাই হয়নি তার ভালো। যা শুনেছে এই গ্রামে এই পথে যিশু যাচ্ছে, ছুটে ছুটে গেছে। তার এত বিশ্বাস, সে যিশু দিয়ে শুধু কাপড় ছুঁয়েছে, ভয় ভয়, সঙ্গে সঙ্গে তার সেই রোগ ভালো হয়ে গেছে। যিশু তখন বলে, কি আমাকে স্পর্শ কে করলো? তার শিষ্যরা বলছে, প্রভু সবাই তো তোমার উপরে হুড়াহুড়ি করে পড়ে যাচ্ছে, কি করে বলবো না, আমার মধ্যে থেকে শক্তি বাইরে। তখন মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বলছে, হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো, আমি সেই ব্যক্তি। যিশু বললো যে তোমার বিশ্বাসে তুমি সুস্থ হয়েছে, তুমি বাড়ি যাও। কত বড় বিষয়! 38 বছর রোগাগ্রস্ত একটা মানুষ পুকুরের ধারে বসেছিল, যে জল যখন কম্পন দিত, স্বর্গদূত যেই ঝাঁপ দিয়ে পড়তো তারই রোগ ভালো। সে বেচারি কোনোদিনও সেই জলে পড়তে পারেনি, যে প্রথম পড়বে। যিশু এসে বলল, তুমি এখানে কেন? না, আমি এখানে বসে আছি, এই পুকুরে পড়ার নামার জন্য কেউ আমাকে নাম করায় না। 38 বছর পড়ে আছে, আমি সুস্থ হবার জন্য। এত তার বিশ্বাস, ধৈর্য, 38 বছর পড়ে আছে। আমাদের মধ্যে কারো আছে এত বিশ্বাস? যিশু এসে বলল, উঠো, খাট তুলে আর তুমি হেঁটে বাড়ি যাও। সে সুস্থ হলো, সঙ্গে সঙ্গে বাড়ি চলে। সবাই দেখে অবাক, ক্ষিপ্ত, রেগে গেছে। সবাই তখন যিশুর পিছনে লাগলো, যে কে মৃতকে জীবন দিতে পারে, বড় বড় রোগ ভালো করতে পারে, এ কে? কারণ এ সেই ঈশ্বরের পুত্র। আজ এই সুসমাচার তোমাদেরকে দিতে এসেছি, তোমরা যদি বিশ্বাস করো, অনন্ত জীবন পাবেই পাবে। যিশু বলেছে যে অনেকে হে প্রভু বলবে, সকল যে স্বর্গরাজ্যে যাবে এমন নয়, যে আমার পিতার আজ্ঞা পালন করে। সবাই আমরা জানি পিতার ইচ্ছা কি। চুরি করনি, খুন করনি, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, পড়ছি না পিতা মাতাকে সমাদর করো। এগুলা কি খারাপ শিক্ষা? এগুলা ভালো শিক্ষা। তুমি নিজের মতো যদি পাড়া পড়শিকে প্রেম করো, আজ ধরো তোমার ঘরে মাংস রান্না হয়েছে, ধরো এই মাসির ঘরে রান্না হয়নি, তুমি যেন শুনলে যে মাসির ঘরে রান্না হয়নি, তোমার কি মন চাইবে যে তাকে দুটি ভাত দিই? যিশু এটাই বলেছে যে আপনার মতো প্রেম করো। এই দুঃখে থাকে, কষ্টে থাকে, যতটা পারবো হেল্প করবো, আমার যতটা আছে ততটাই। যে এত অত তত না, তোমার এক মুঠা আছে, তুমি এক মুঠা থেকে আধ মুঠাও তাকে দাও না, তাহলে ঈশ্বরের কাছে তোমরা কিভাবে পুরস্কার স্বর্গ রাজ্যে তুলে ক্ষমা করবে? সেই পুরস্কার যদি নিতে চাও, যিশুর পিছনে চলো, যিশুকে প্রেম করো, কারো উপরে যেন আমরা হিংসা না, ক্রোধ না। আমরা আবার আসবো, কারণ এটা অনেক বড় যিশু সুসমাচার, অনেক একদিনে বলে শেষ হয়নি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আজ আমাদেরকে এতটুকু শিখিয়েছে, এই অনেক, যদি আমরা বিশ্বাস করি চলি, অনন্ত জীবন আমরা পাবো। তাই সবাইকে জয় যিশু। ওকে ওকে লোক এসছে না, ধরে নিয়ে পাল যাবে, লুকিয়ে থাকবে নি। গরম হয়েছে।